রূপসা কলেজ। বাংলাদেশে উচ্চ শিক্ষা বিস্তারের অভিযাত্রায় রূপসা কলেজ এক অনন্য ও পথিকৃৎ প্রতিষ্ঠান। ৩৯ বছরের পরিক্রমায় জাতির মেধা মনন ও মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর ভূমিকা রেখে চলেছে। জাতির আর্থ সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত থেকে প্রতিষ্ঠানটি নিজেই হয়ে উঠেছে জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। অবস্থান: রূপসা নদীর তীরবর্তী খুলনা মংলা মহাসড়কের পাশে প্রশস্ত মাঠ বিশিষ্ট নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত রূপসা কলেজ। প্রশস্ত ক্লাসরুম, লাইব্রেরি, ডিজিটাল ল্যাব, খেলার মাঠ, দৃষ্টিনন্দন পুকুরঘাট নিয়ে রূপসা কলেজ আঙিনা। নানা সীমাবদ্ধতার মধ্যেও স্থানীয় অভিভাবকদের সহায়তায় রূপসা কলেজ তার গৌরবময় উত্তরাধিকার বহন করে চলেছে। উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীর সমাহারে কলেজ পর্যায়ে এটি উচ্চ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কলেজটি নিরলসভাবে কাজ করে চলেছে। প্রিয় ছাত্রছাত্রী, প্রাণীজগতে এমন অনেক প্রাণী আছে যারা মানুষের চেয়ে প্রাচীন। এদের অনেকগুলো আকার আকৃতিতে মানুষের চেয়ে বড় এবং শক্তিশালী প্রকৃতিতে নানা প্রতিকূলতার মধ্যে এরা এদের গোষ্ঠীগত সকল বৈশিষ্ট্য সহ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এসব পশু পাখির পশুত্ব, পাখিত্ব শিক্ষা দেবার জন্য কোনো শিক্ষক, শিক্ষা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান নেই। প্রকৃতিই এদের শিক্ষক। প্রকৃতি থেকেই এরা এদের গোষ্ঠীগত গুণাবলী অর্জন করে। এরা যথেষ্ট বুদ্ধিমানও বটে। বাবুই পাখির বাসা বছরের বিশেষ ঋতুতে হাজার হাজার মাইল দূর হতে বিভিন্ন প্রজাতির পাখিদের একটা নির্দিষ্ট পথে দেশ দেশান্তরে গমনাগমন। প্রিয় শিক্ষার্থী, মৌমাছিদের মৌচাকের নির্মাণ শৈলী, উইপোকার ঢিবির কারিগরি, নানা প্রজাতির পিঁপড়ার সুন্দর ও পরিচ্ছন্ন বাসস্থান, এক খড়গ বিশিষ্ট গণ্ডারের প্রতিদিন একই স্থানে মলত্যাগের অভ্যাস প্রভৃতি নিরীক্ষণ করলে দেখা যায় এরা একাধারে নিপুণ শিল্পী, দক্ষ বিজ্ঞানী ও নিয়মানুগ। অনেক ক্ষেত্রে এরা প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে যা শেখে মানুষকে তা স্কুল কলেজে পড়ে শিখতে হয়। মানুষ ছাড়া কোনো প্রাণী খাদ্য উৎপাদন করে না, অথচ বিশাল প্রাণী জগতে খাদ্যাভাব নেই। মানুষ নিজেরা উৎপাদক। তাছাড়া গোটা উদ্ভিদ ও প্রাণী জগৎ মানুষের খাদ্য হওয়া সত্ত্বেও মানুষের খাদ্যাভাব লেগেই আছে। তবুও মানুষ সৃষ্টির সেরা, প্রাণীকুলের সবচেয়ে বুদ্ধিমান এবং আজকের এই বিস্ময়কর সভ্যতার স্রষ্টা। এখন প্রশ্ন, কিসে তার এই শ্রেষ্ঠত্ব? এক কথায়, শিক্ষা। মানুষ শিখতে চায়, শেখাতে চায়। সাথে সাথে শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অন্যকে শেখাবার ও চিরস্থায়ী করার আগ্রহ তার আদিম অভ্যাস। এই আদিম প্রবৃত্তি থেকে কৌতূহলী মানুষ উদ্ভাবন করেছেন ভাব প্রকাশের মাধ্যম অক্ষর। অক্ষর সাজিয়ে শব্দ এবং শব্দমালার মাধ্যমে নিজ নিজ চিন্তা ভাবনা এবং প্রকাশের বিচিত্র সব কলাকৌশল। সুদূর অতীতে যে গুহাবাসী মানুষেরা গুহাগাত্রে আঁচড় কেটে ছবি এঁকে নিজেদের ভাবনাকে স্থায়ী রূপ দিতে চেয়েছিল, আজকের বর্ণমালা সেই সব গুহা মানবদের আঁকা দুর্বোধ্য ছবি ও আঁচড়ের রূপান্তরিত রূপ। সেদিন গহীন অরণ্যের গুহায় অসভ্য অরণ্যচারী মানুষের দ্বারা যে জ্ঞানালোক বিচ্ছুরিত হয়েছিল, তারই ক্রমবিকাশমান দীপ্তিতে উদ্ভাসিত আজকের এই শিক্ষা ব্যবস্থা। মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশ সাধন, নৈতিকতা অর্জন শিক্ষার সর্বকালীন লক্ষ্য। এক কথায় চরিত্র গঠন। মূলত মানবিকতা ও নৈতিকতার যোগফলই চরিত্র। শিক্ষার স্বার্থে চারিত্রিক গুণাবলীর সমন্বয়ই শিক্ষার গুণগত মান। পরীক্ষায় শিক্ষার্থীর অবস্থান নম্বর দিয়ে মাপা গেলেও শিক্ষাকে মাপতে হয় শিক্ষিত ব্যক্তির সততা, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ, ন্যায়পরায়ণতা, দেশাত্মবোধ এবং আত্মনির্ভরশীলতার মাধ্যমে। সুতরাং
যে শিক্ষায় চরিত্র সৃষ্টি হয় না, সে শিক্ষা যত বেশি নম্বরেরই হোক, তার কোনো মান নেই। প্রিয় পরীক্ষার্থী, মেধা অনেকটা খাদ্য ও পুষ্টির মতো। পুষ্টি খাদ্যতেই বিদ্যমান। প্রস্তুত, পরিবেশন ও গ্রহণের দক্ষতার উপরই পুষ্টির গুণাগুণের ফলাফল নির্ভর করে। অন্যথায় সুখাদ্য ও অখাদ্যে পরিণত হয়। যে খাদ্যে পুষ্টিগুণ যত বেশি, সে খাদ্যের মান তত বেশি। খাদ্যের মান যেমন পুষ্টিতে, শিক্ষার মান তেমন চরিত্র সৃষ্টিতে। বিজ্ঞানের এই বিস্ময়কর উন্নতির যুগে উন্নত বিশ্বের সাথে সমান তালে এগিয়ে যাবার জন্য দক্ষ ও শক্তিশালী জাতি গঠনে যে মাল মশলার প্রয়োজন, তার যোগান দেবে শিক্ষকগণ। শিক্ষক হিসাবে আমরা নানান সীমাবদ্ধতা অতিক্রম করে চেয়েছি পরিপূর্ণ জাতি গঠনে নিয়োজিত থাকতে। চেয়েছি চলমান সমাজের জীর্ণতাকে সরিয়ে আগামীকে উপস্থাপন করতে। আমাদের এই প্রচেষ্টা তোমাদের পাথেয় হবে, এই প্রত্যাশায় তোমাদের সকলের শুভ কামনায় শেষ করছি।